হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন পর চলে এসেছি একদম ধামাকাদা প্র্যাঙ্ক নিয়ে। তোমাদেরকে আজকে ট্রেলারটা দিয়ে দিলাম, বেশি কথা বাড়াবো না, তোমরা ট্রেলার দেখে চলে যাও। কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। তা তোমাদেরকে কি করতে হবে তোমরা জানো তো? পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে আর ভালো ভালো কমেন্ট করতে হবে। সারাদিন কি দেখিস? কখন আসছো? দেখতে পাচ্ছ আমি কি দেখছি? ওই অ্যাসিড হয়ে গেছে, বাইরে একটু দুধ চা খেলাম বন্ধুদের সাথে, অ্যাসিড হয়ে গেছে। ব্যাগের মধ্যে জন আছে না কোথাও? কোন ব্যাগে? ওই তো ওই ব্যাগটাই। এইটাই? হ্যাঁ। সত্যি আছে? হ্যাঁ। আমি মিথ্যে বলছি নাকি তাহলে? কবে কিনবি? বসি কালকে গেছিলাম। সবসময় সিরিয়াল আর সিরিয়াল, মনে হয় কি ফোনটাকে আর টিভিটাকে ভেঙে দেই। টিভি তো সারাদিন সিরিয়াল চলে, ফোনেও সারাদিন সিরিয়াল চলে, সংসার ভাঙা সিরিয়াল। তুমি কোথাও যাও, আমি কি বলি কিছু? এতক্ষণ ধরে বলতে আড্ডা দিয়ে আসলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এলাম, এখন এসে ঘরে এসেছি। ও মানুষের সাথে দেখা হলো তো চা ফা না খাই ছাড়ে না। কতদিন পর বন্ধুদের সাথে দেখা হলো। বিষয়টা হলো, তোমাকে অনেকদিন পর ফাঁকা পেলাম ঠিকঠাক মতন, আজকে বাড়িতেও কেউ নেই, বুঝতে পারলাম। কি হয়েছে? কি বকছো কেন এত? বকছি না, বকছি বলতে তোমার সাথে একটা জরুরি কথা আছে, এইটাই হলো ব্যাপার। কথা বল, আমি শুনছি, আমার কান আছে না। কি রান্না করলে? খিদে পেয়েছে তো আমার। কি রান্না করলে আজকে? মাছ। নুন ঝাল দিয়েছো নাকি? শুধু সিরিয়ালের মধ্যে ঢুকে আছে নুন ঝাল। এই তখন থেকে আমি একটা ওর বাবা শুনে যাচ্ছি, কি হচ্ছে কি বলো, কি বলবা? শুনতে হচ্ছে না? উল্টো পাল্টা কথা বলতে দেবো না তার? এতদিন মনে খাইনি রান্না, আমি ভন্ডে মেরে গেছো। মেলায় গেছিলাম না, মেলায়। হ্যাঁ, এই দেখো এরা কিছু গিয়েছে শপিং মলে। তাই হোক, অ্যাসিড হয়ে গেছে। জল খাইনি, তারপর বলছি। আর বাবা শুনবা তো নাকি? আর জরুরি কথা আছে বললাম। আরে বলছি শুনছি, কথা শোনা হচ্ছে না? ফোন দেখলে জরুরি কথা তো শুনবা কি করে? দেখছি, আমি তো বলছি, আমার কানটা খারাপ আছে, তোমার মতো না গিলে কানটা আমার নেতিয়ে পড়বে। কে বলে তুমি? সব ঠিক কথা থেকে বেশ বাড়িতে ছিল না, ভালো ছিল। কোথা থেকে আসলো কে জানে? বাড়িতে আসতে অসহ্য লাগে। যাও। তোর থেকে পিয়া অনেক ভালো। পিয়াটা আমার কে? আছে, যাই হোক, সেটাই তো একটা কথা বলবো বলেই তো এলাম ঘরে। পিয়াটা কে? আগে শোন তো বল, কখন থেকে বলবো করছো? অ্যাসিড হয়ে গেছে, বলতে পারছি না, মানে কথাটা মানে বেরিয়ে আটকে যাচ্ছে। আর বেশি করে খাও না, ফাস্ট ফুড খাও না, বারণ করলে শুনবা না। যতবার বলি মাছ দিয়ে ভাত খাও, তা খাবা না, চলে গেলা। সব আগে খেতাম। বিষয়টা হলো, প্রিয়া বলে যে মেয়েটা আছে না, সেই মেলায় তোমার সাথে দেখা হলো, ওর সাথে আমার অনেক দিনকার একটা রিলেশন ছিল, মানে আমাদের বিয়ের। আমার সাথে কথা বলো প্রিয়া? মেলায় গিয়ে তুমি একটা তাহলে কথা বলোনি, ওই মানে আমার সাথে দেখা হয়েছিল, তুমিও দেখেছো, হয়তো মনে নেই তোমার। তোমার সামনে তো কথা বলিনি, মানে ইশারায় কথা হয়েছিল। আমি বললাম বউ আছে, এরকম একটা ইশারা। বিষয়টা হলো, ওর সাথে আমার একটা অনেকদিন ধরে একটা অ্যাফেয়ার আছে। কিছু এই কে? কার সঙ্গে কথা বলছি আমি? শোনো কথাটা, ভদ্র কথা বলছো কেন? কি শুনবো আমি? কি বলছো বুঝতে পেরেছো? আমার সামনে বলছো? না, আমি তো তোমাকে জরুরি কথাটা বলছি করো না, ঠিক আছে? লিমিট ক্রসের কি আছে? ঠিকঠাক করে কথা বলো। চেনো না আমাকে তুমি? চেনে না মানে? আরে বাবা, চিনি বলেই তো বলছি। ষষ্ঠী পুজো করে দেবো, আমাকে চেনো না তো? চুপচাপ বসে থাকো, বেশি ডিস্টার্ব করবে না আমাকে। ষষ্ঠী পুজো। আর শোনো না, ফোনটা রাখো না, কথা আছে তো বললাম। তোমার এই কথা, ফালতু কথা শোনার টাইম আমার নেই।
আমি বলতে চাইছি মানে মানে কি বিষয়টা হলো, আমি মানে প্রিয়াকে বিয়ে করতে চাইছিলাম। क्या बोला तूने? তা দুজনে কি একসাথে মানে থাকতে পারবে অ্যাডজাস্ট করে, সেটাই বলছিলাম আর কি। বিয়ে করবি তো আমাকে বিয়ে করছিলি কেন? তোমাকে তোমাকে বিয়ে ছেড়ে করেছিলাম, ভালোবাসা দরকার। আমাকে তখন ভালো লেগেছিল। ও আচ্ছা, আমাকে ভালো লাগছে, কাল ওকে ভালো লাগছে, পরশু তো অন্য মেয়েকে ভালো লাগবে। দেখো এরকম তো কিছু হতো না, মানে বউ পাল্টাবি নাকি তুই? আমি তো পাল্টানোর কথা বলিনি, মানে বিষয়টা হলো তুমি থাকবো বাড়ির বড় বউ, সেটাই তো বলছিস এখন। পরে যাকে বিয়ে করবো সে হবে বাড়ির ছোট বউ। शाबाश बेटा। মানে দুটো বউ তুই সেটাই তো বলছিস, কথাটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা আমাকে বিয়ে করবি, কাটিয়া কাল পরশু তো পরশু। দেখো মেয়েটার সাথে এমন ভাবে সম্পর্কে আমি জড়িয়ে গেছি, মানে মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে চাইছে না। এইসব করে বেড়াস বাইরে দিয়ে, এইসব করে বেড়াস? হ্যাঁ, আমি কিছু খোঁজ নিই না বলে তুই এইসব করে বেড়াবি? ভাবিস না। আমার বলতে খুব খারাপও লাগছিল, কিন্তু আজকে কি ভাবলাম বলবি তুই আমায়? তোমাকে বলাটা আজকে আমার হয়তো দরকার। তখন থেকে আমি শুনে যাচ্ছি, কি বলবি বল, কি বলবি তুই? আমি তখন থেকে বসে আছি বলে কিছু বলছি না। বসে আছো, বসো বসো। কি বলবি তুই? জামাটা ছিঁড়ে যাবে তো। আমি জামাটা ছিঁড়েই ফেলবো। লিমিট ভাবে কথা বলবি, ভদ্রভাবে কথা বলবি। মারছো কেন? তুই চিনিস না আজ পর্যন্ত আমাকে, ঠিক আছে? না মানে বিষয়টা মানে আমি বলতে বিষয়? চাইছিলাম হলো, আর বাবা বিষয়টা কি বিষয়? ঠিক আছে দাঁড়াও, আমি দূর থেকে বলছি। কোথায় যাচ্ছিস? আমি এখানে আছি, আমি বলছি মানে কোথায় আমি একটু আছিস? রিল্যাক্সে, মানে গরম করছে তো, অ্যাসিড হয়ে গেছে। তার জ্বরটা খেয়ে বলছি, আসিল হয়েছে আরো হোক। তার জ্বরটা খেয়ে বলছি। কত জল লাগবে বল, এনে দেবো। কত লাগবে? জল লাগবে? আরো আছে মনে হয় ব্যাগে, দেখো। দাঁড়াও না, গলাটা চলছে, এত মারধর করো না, জামা মামা টেনে হেঁচড়ে। মানে বিষয়টা হলো, মাথা গরম করাস না, ঠিক আছে? ভালো লাগছে না আমার। মানে কথায় আছে না, মানে বেশ বসেছিলাম শান্তি পাবে, কোথা থেকে আসলো কে জানে? আরে সিরিয়ালের মধ্যে হয় না, তুমি তো অনেক সিরিয়াল দেখো, নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে না? আমি যদি সিরিয়াল, এটা বাস্তব, কখনো মিল হয় না, ঠিক আছে? তো সিরিয়ালটা কি বাস্তবের মধ্যে হতে পারে না? সিরিয়াল নাটক করবি নাকি তুই? তা যা অডিশনের নাম লিখা। আরে বাবা আমি নাটক কেন করবো, আমি তো বাস্তবে করবো বলেই তো তোমাকে বলতে এসেছি আজকে। বিষয়টা হলো, তুমি তো সেটাই বলতে চাইছো না। পিয়া আমাকে বলছে দেখো আমার তো তোমার বউয়ের সাথে থাকতে এক বাড়িতে কোনো অসুবিধা হবে না, এবার তুমি যদি চাও আর তোমার বউ যদি চায় তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো। তাই এটাই ও বললো, আমিও সেই জন্য তোমার সাথে একটা ডিসিশন নিতে যাও বিয়ে চাইছি। করে যাও, আসবে না আবার ডিভোর্স বদলে। যাও শোনো, না আমি তো ফালতু দেখো, কথা বলে আমার ভালো লাগছে না, আমি শুনতে চাই না তোমার। দেখো আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাইছি না। দেখো আমার জীবনে যদি ধরো প্রথমে বিড়ি আসতো, তাই বলে কি আমি সিগারেট পেয়ে বিড়িকে ভুলে যেতাম? কি দেখা গেল সিগারেটটা আগে ধরেছি, তাই বলে কি আমি হয়তো বিয়ার খাচ্ছি, তাই বলে কি আমি বিয়ার খেতে গিয়ে আমি কি সিগারেট ভুলে যাবো? এরকম কিছু না। মানে বিষয়টা হলো, মানে আমি তোমাকে বলতে চাইছি আর কি, মানে পিয়া দেখ, এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। শুনতে চাই না। পিয়া অনেক কষ্টে আছে। তা যাও, ও বিয়ে মানে- বিয়ে না কি ও বিয়ে করাবো, যাও। তোমার মতো ছেলেকে ভালোবাসো না বাসো ভালো, দেখো ভালোবাসি বিয়ে তোমাকে করেছো তখন না। ভালো লেগেছে, তখন আমি তোমাকে ভালোবেসেছি, আজ বিয়ে আমাকে ভালো করেছি। লাগছে, কাল অন্য মেয়েকে ভালো লাগবে, তা পরশু কি দিন কাকে করবো ভালো বলো, লাগবে। কেউ যদি কারোর কপালে তো দুটো বিয়ে লেখাও থাকতে পারে, কারোর হাতে কারোর কপালে, হতেই তো পারে, না না, হওয়ার কি হতে আছে? পারে না। হলেও আমরা সেটা হতে দেবো না। মানে কি হতো না নাকি? দুটো না। বিয়ে কি হয় না মানুষের? তোমার এই ভাবনা চিন্তাটা আসে কি করে বলো তো? হ্যাঁ, কি করে আসে? তুমি আমাকে আপনার ভালোবাসো চিন্তা না? ভালো তো বাসি, দেখো তাহলে আমি একটা বিয়ের পর একটা সম্পর্কে না, জড়িয়ে গেছি, তুমি এখন আমি যাকে কি করবো? ভালোবাসবে তাকেই ভালোবাসবে, অন্য মেয়েদের চোখ যাবে অ্যাকচুয়ালি না। ব্যাপারটা হলো মেয়েটা খুব সবচেয়ে ভালো অসহায়, সেটাই। মেয়েটার বাবা নেই, সেই জন্য আমি আরো, সেই জন্য তোমাকে আরো তাকে কি দয়া করতে যাচ্ছো তুমি? তাকে আগে তো ঘরের বউয়ের সাথে ডিসিশন নেওয়া উচিত, তারপর বাবা মায়ের সাথে হয়তো নেবো। আজকে বাবা মা নেই, সেই জন্য আজকে আমি বাড়িতে কথাটা বললাম তোমাকে, এতদিন বলতে পারিনি। কথা বলবে না। যত সব ভণ্ডামি, কেননা মিক্সে কেননা কথাবার্তা। আমার আর বিয়ে জড়াতে এসো না, ঠিক আছে? বিয়ে জড়ানো কথাবার্তা বলছি, মাথাটা গরম করে রেখে দেবো, ভালো লাগে না। আর বাবা শুনবা তো নাকি? এই তো কি শুনবো রে আমি? কি শুনবো তোর আমি? হ্যাঁ, কি শুনবো আমি? তখন থেকে কিছু বলছি না আমরা, তাই চেঁচাবো কিন্তু আমি, লোকজন করবো বলে অত্যাচার করছে আমাকে, তাই বলবো আমি। চেনো না তুমি? আমি তো তোমাকে ভালোভাবে বললাম, আমি তো তোমাকে মারধর করে কি ভালোভাবে বাড়ি থেকে বলছো? তাড়িয়ে দিয়ে বলেছি। কি ভালোভাবে বলছো তুমি? আমি তো ভালোভাবেই বলছি, দেখো তোমাকে ভালোভাবে বলতে হবে না আমাকে। তুমি একটু দেখো, এখন তুমি রেগে আছো, হয়তো যে কোনো মেয়ে ছেলেরই এটা খারাপ লাগতে পারে এই কথা। কি দেখো দেখো করছো তখন থেকে, বলো তো? তুমি হয়তো এখন কোনো ভালো লাগছে না, তুমি আমাকে জ্বালিয়ে শেষ করে দিলে। ভালোবাসা কেন এত অসহায় শেষ করে দিল। দেখো তুমি এখন হয়তো রেগে আছো, তুমি অতটা ছুটছো কেন? এটাই আছে, তুমি হয়তো এখন রেগে আছো, সেই জন্য তোমার হয়তো মাইন্ডে ওরকম লাগছে।
দেখো তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো কি করা যেতে পারে। মেয়েটা অনেক অসহায়, মেয়েটার বাবা নেই। আমি ভাবছি মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি। যা বিয়ে করবে, যা। আমাকে বিয়ে করতে হবে না। তোমারও তো অনেক সুবিধা হবে কাজকর্ম করতে। তুমি যেমন দেখা গেল ভাই করছো, ও রান্না করছে, এখন তো তোমাকে দুটো একসাথে করতে হচ্ছে। আমি যদি তোমাকে ছেড়ে অন্য হেলকে বিয়ে, তোমার কেমন লাগবে? কেমন লাগবে তোমার? আরে তুমি তো মেয়ে, আমি তো পুরুষ। তাই নাকি? ঠিক আছে, মেয়েদের পুরো দু জায়গায় ট্যাকেল দেওয়া যায় না, ছেলেরা পারে। ঠিক আছে, আমি যেমন ধরো 3 দিন তোমার সাথে ঘুমালাম, 3 দিন ওর সাথে ঘুমালাম, একদিন যেটা আমি রিল্যাক্সে থাকবো। তোকে আমি চিনতে পারিনি, এবার আমি চিনতে পেরেছি। কোন ছেলের সঙ্গে ভালোবাসা যায় না। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা আমার বাবা খারাপ। বিশাল লেগেছে পুতুলের নাকে। অ্যাসিড হয়ে গেছে। আরে বাবা শোন না, এরকম করছিস কেন? কি হয়েছে, দুজনে কি একসাথে সংসার করা যায় না? ভালোবাসা কেন এত অসহায়, মনে আশা নিভে যায়। তুই আর কি বলতে চাইছিস? তুই এখন কি বলতে চাইছিস? আমি থাকবো না তোর কাছে। হ্যাঁ, আমি কালকে সকালে বাবা বাড়ি চলে যাবো। না তুই বাবা বাড়ি জেলে তো হবে না। আমি চাই মানে এক দিলে দুটো পাখি মারতে। পর্দা দিয়ে যা। তুই কি বলছিস? পর্দা লোকের মেয়ে সাথে থাকা থাকা তো পিয়ানাকে তোরা সব চলে যা, আমার যা আসবে না। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রিয়াকে একটু হাই বলে দে তাহলে। প্রিয়াকে একটু হাই বলে দে তাহলে। ওই দেখ প্রিয়া, ওই দেখ। তাহলে প্রিয়াকে হাই বলে দে একটু। প্রিয়া প্রিয়াকে একটু হাই বলে দে। হাই বলে দে। প্রিয়া হাই। প্রিয়া হাই। হারাতে দেব না। কি করে আমার ছেলে মা মারি করবে? না প্রিয়া বল প্রিয়া হাই। শোন, চল বল একবার বল প্রিয়া হাই। না তো আমি পারবো না বলতে। তুই বলবি না? বল প্রিয়া হাই। আমি পারবো না সব বলছি। তুই বল প্রিয়া হাই। আমার সাথে ওরকম করিস কেন? মোটটাকে নষ্ট করে দেবে। তুই বল একবার বল প্রিয়া হাই বল। তুমি